তোর ঘূর্ণি কি উড়বি নে? অবশ্যই উড়বে। তাও কতটা শিওর তুই? 100% শিওর। গাইস, অনেকদিন পর আমাদের এলাকার পোলাপান ঘূর্ণি বানাইতেছে, চলেন দেখি কি ঘূর্ণি বানায় ওরা। আচ্ছা বিরাদুল, এটি কি ঘূর্ণি বানাস? সিলিগুড়ি ভাই বানাচ্ছি। চিলি ঘূর্ণি। তোর ঘূর্ণি কি উড়বি নে? অবশ্যই উড়বে। তাও কতটা শিওর তুই? 100% শিওর। 100% শিওর উড়বি? ইয়েস। গাইস, ও ঘূর্ণি বানাইতেছে, বলতেছে 100% ওর ঘূর্ণি উড়বি। তো দেখা যাক বানানোর শেষে ওর ঘূর্ণি উড়ে কিনা। গাইস, এই চিল্লি ঘূর্ণিতে সবাই ব্যবহার করে শলা, কিন্তু ও ব্যবহার করতে জানে শোলা। তো মিরাদুল, শলার বদলে তুই শোলা ব্যবহার করতেছিস কে? কারণ এডি দিলি ভালো ওরে। শোলা দিলে পরে উড়বি? শোলা দিলে পরে ভালো উড়বে? হ্যাঁ। সবাই তো শলা দেয়, তুই শোলা দিচ্ছিস কে? শোলা দিলে কি ঘূর্ণি বেগে পড়ে যায়। ও, আর এই শোলা দিলে পরে বাগবেন না? না। তো গাইস, শলা দিচ্ছে না, কারণ শোলা দিচ্ছে। শলা দিলে পরে বলে ঘূর্ণি বাতাসে বেগে যায়, তার কারণে ভেঙে যায়, ওরে না। তার জন্য শোলা দিচ্ছে, যাতে মনে করেন যে ঘূর্ণিটা না বাগে আর ভালো করে উড়ে। মিরাজুল, তোর ঘূর্ণি বানানো কত দূর? প্রায় হয়ে গেছে। ফিরে গেছে, তার কত সময় লাগবে না? আর 2-3 মিনিট। 2-3 মিনিট? তুই তো ঘূর্ণি বানানো শুরু করলি কে বলে, এত শীঘ্র হয়ে যাবে না? 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। কি কস, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে তোর ঘূর্ণি বানানি? হ্যাঁ। গাইস, ও এত দূর তো ঘূর্ণি বানায় যে 5 মিনিটের মধ্যে কেবল শুরু করছে, তাই ঘূর্ণি বানানো প্রায় শেষে দেখ। আসলে ওর ঘূর্ণি তো মনে করেন খুব ভালো পরিমাণে ওরে, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি যে ঘুরবে উঠবে। ওরা তারপরে দেখাবো না আপনাদেরকে। মিরাজুল, তেমন কি করিস এটা? এটা সব পেঁচাচ্ছি, সুতি পেঁচাচ্ছি এটি সব। কে শলার সাথে সুতি পেঁচাচ্ছিস কে? কারণ যেটা সুতি না দেয় তাহলে এটি আলাদা হয়ে যাবে। ও, তার মানে আলাদা হয়, তখন আর উড়বে না, ভেঙে যাবে। ভেঙে যাবে। হ্যাঁ। ও, তো গাইস, এই শলার সাথে সুতা পেঁচাচ্ছে যাতে করে শলাগুলা আলাদা না হয়। সুতা না পেঁচালে বলে শলাটা আলাদা হয়ে যাবে, তারপরে বলে ভেঙে যায়। মেরাদুল, তুই তো ধরে পারতিস না, আমি ধরে তোর সাহায্য করে দেই। না, আমি একাই বানাতে পারি, আমার কারো সাহায্য লাগে না। কে তুই কারো সাহায্য নিস নি কে? কারণ একজন এনে ধরো তাতে উল্টে পেঁচা যায়, সাউন্ড আর ঘূর্ণি উড়ে না। ও, তার মানে মানুষের কাজ দিলে পরে সে ভালো করে ধরতে পারে না, জন্য তোর ঘুরে ওঠে না। ঠিক। তো গাইস, ও কারো সাহায্য নিচ্ছে না, একাই বানাই দিতে। কারণ মানুষের কাজ দিলে পরে বলে ধরতে আবল তবল করে, যার কারণে ঘূর্ণে ওঠে না। এজন্য মূলত একাই ঘূর্ণিটা বানাইতেছে, আমাদের কারো সাহায্য নিতেছে না। মিরাজুল, তোর ঘূর্ণি বানানো কত দূর শেষ ল? পড়াই শেষ। আর পড়াই 1 শেষ? মিনিট। 1 মিনিট কেমন কি করবি? খালি বুক ধরে দেবো। ও, ঘূর্ণির বুক ধরে দিবি? তো ঘূর্ণির বুক ধরে কয়টা দেয়? দুটো দেয়। দুটো দেয়, কিসের লাগে? উড়ার লেগে। মানে এই যে সব চিলি ঘূর্ণির 2টি বুক ধরে দিলে ভালো রে। হ্যাঁ। কে কিছু কিছু ঘূর্ণির তো দেখেছি যে বুক ধরে মেলা কটা 4টা দেয় না 3টা দেয়, তুই 2টা দিচ্ছিস কে? সে ঘূর্ণি রে পাগল, সে ঘূর্ণি অন্যরকম ঘূর্ণি, সিলি ঘূর্ণি। এটা সিলি ঘূর্ণি দুটো বুক ধরেই থাকে। তার মানে চিলি ঘূর্ণির 2টি বুক ধরেই থাকে? হ্যাঁ। ও আচ্ছা। মেল তো এগুলা কি করিস? ঘূর্ণি দেখতেছি ঠিক আছে নাকি ভুল হয়েছে। তো ঘূর্ণি ঠিক আছে কিনা তুই বুঝবি কিভাবে? যেটা ঘূর্ণি ডাল দেয় তাহলে উড়বি, আর যেটা টাটা পরে সে ঘূর্ণি বাদ, সে ঘূর্ণি আর উড়বিল। তার মানে গাইস, ওর বুদ্ধিটা কতটুকু দেখছে না, ঘূর্ণি বানানোর আগে আমি মনে করেন ঘূর্ণি শেষ হওয়ার আগেও দেখতেছে ঘূর্ণি উড়বি কিনা। ঘূর্ণি নাকি ডাল দিলে পরে সেই ঘূর্ণি উড়বে, আর যদি টাটা পরে তাহলে ঘূর্ণি উড়বি না, আবার পুনরায় বানানো লাগবে। তো এই ঘূর্ণি কি উড়বে না? উড়বি না। উড়বে না। তো গাইস, ঘূর্ণি বলে উড়বে না। মিরাজুল, তোর ঘূর্ণি তো বানানো শেষ, এখন আর কি করিস? ঘূর্ণির ন্যাস দিতেছি। তো ঘূর্ণির ন্যাজও দেওয়া লাগবে? হ্যাঁ। তো ঘূর্ণির ন্যাজ দিও কত বড়? বড় দেবো, মেলা বড়। ক্যামেলা বড় দিবি? ক্যামেলা বড় দিলে পরে কি হয়? মেলা বড় দিলে যে সুন্দর ওরে মাথার উপর উঠে। তার মানে ন্যাজের পরে ঘূর্ণি একবারে মাথার উপরে থাকে? হ্যাঁ। ও আচ্ছা। গাইস, অবশেষে আমাদের ঘূর্ণি বানানো শেষ, আর এখন মাঠে যা টাইল দিয়ে দেখবো যে ঘূর্ণি উড়বি কিনা। মিরাজুল তো বলছিল ঘূর্ণি 100% উড়বে, কিন্তু এখন ঘূর্ণি উড়বি কিনা এখন মাঠে গেলে বোঝা যাবে না যে ওর ঘূর্ণি কতটা উড়তে পারে। তো চলেন আমরা মাঠে যাই। গাইস, আমরা অবশেষে মাঠে চলে আসি এই ঘূর্ণিটা টাইল দেওয়ার লাগে যে ঘূর্ণি উড়বি কিনা। তবে গাছের কোনো বাতাস মাতাসে গাছের পাতা লড়তেছে না, বাতাস একবারে কম, তাও আল্লাহ দিলে ঘূর্ণি উড়বে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ঘূর্ণি, আর দেখেন ঘূর্ণির ন্যাজ কত বড়। এনটি মনে করেন ন্যাজ যাইতে যাইতে একবার ওই শেষ পরিমাণ, বুঝছেন? মানে ঘূর্ণি এইটুকু নেই, ঘূর্ণির সুতি যতটুকু প্রায় শেষ পরিমাণ ন্যাজে আছে এই ঘূর্ণির। তো দেখা যায় কি ঘূর্ণি ওরে কিনা। তো গাইজ, ঘূর্ণি উড়ানোর জন্য দেখতে পাচ্ছেন ঘূর্ণি মেলা ফাঁকে নিয়ে যাইতেছে, কারণ মেলা ফাঁকে নিয়ে যেতেই হবে। আর এই তো
এই জায়গা থেকে সুতি ছাড়তেছে আর ওই সোজা ঘুনে নিয়ে যাচ্ছে, ওইখানে থেকে উড়াই দেবে, এনতেও দৌড় মারবি, তারপরে দেখা যাবে যে ঘূর্ণি উড়বে কিনা। তো গাইস ঘূর্ণি উড়ানোর জন্য একেবারে আমরা প্রস্তুত। ওই মোড়ে একজন আছে, আমি এখন এনতে উড়াই দেবো। রেডি 1 2 3। তো গাইস ঘূর্ণি উড়ে গেছে, দেখতে পাচ্ছেন তো ঘূর্ণি উড়ে গেছে। গাইস দেখেন ঘূর্ণি একবার মেঘে কিন্তু শুইতে, ঘূর্ণির ন্যাজ এখনো ধোপে আছে। গাইস আমাদের ঘূর্ণি একেবারে উড়ে গেছে। গাইস আমাদের ঘূর্ণি একেবারে মেঘে, দেখে আপনাদের দেখাইতে পারি কিনা সাদা ঘূর্ণি কিন্তু দেখা যাবে কিনা। গাইস সাদা ঘূর্ণি দেখা যাচ্ছে না, এত উপরে চলে গেছে। তো ঘূর্ণি অবশ্যই উড়লো, ওর কথা একেবারে সত্য যে ঘূর্ণি 100% উড়বি। আর এখন যে পরিমাণে রোদ জায়গা, আমরা তো এই রোদের মধ্যে থাকবো না, আমাদের ঘূর্ণি উপরে থাকবে আর আমরা এখন মনে করেন চলে যাবো, বিকালে এসে আর ঘূর্ণি পারবো। আর গাইস এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।